উত্তরাঞ্চলের নদ নদীর পানি কমলেও অব্যাহত রয়েছে ভাঙন। আমরা গাইবান্ধার পরিস্থিতি নিয়ে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, বেশ কয়েকদিন ধরেই গাইবান্ধায় ভাঙন অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এবং স্থানীয়রা নিশ্চয়ই আতঙ্কে রয়েছেন, জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি এই মুহূর্তে আছি ট্যাংরাকান্দিতে, এই ফুলছড়ি উপজেলার গাইবান্ধার কিন্তু ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট, করতোয়া, তিস্তা সব নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে। পাশাপাশি নদীর পানি কমলেও কিন্তু ভাঙন কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। গাইবান্ধা, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, সাঘাট্টা, ফুলছড়ি এবং গাইবান্ধা সদর উপজেলার যে নদী তীরবর্তী এলাকা রয়েছে সেখানে কিন্তু প্রায় বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন স্পটে কিন্তু নদী ভাঙন শুরু হয়েছে এবং তীব্র ভাঙন শুরু হয়েছে। এছাড়া কিন্তু চর অঞ্চলে রয়েছে, যেটা আমি এখন আছি ফুলছড়ির ট্যাংরাকান্দিতে চরে রয়েছি। সেই চরে কিন্তু আমি দেখেছি যেখানে কালাই, পাট, তিল, তারপরে হচ্ছে মরিচ, বেগুন, এগুলো কিন্তু আপনার হচ্ছে পানির নিচে নিমজ্জিত হয়েছে। এখানকার মানুষ কিন্তু বলছে যে চর অঞ্চলের উপার্জন কিন্তু বা তাদের কিন্তু আয়ের উপার্জন কিন্তু গরু, গবাদি পশু কিন্তু তারা লালন পালন করে তারা জীবিকা নির্বাহ করে অনেকটা পরিবারই। কিন্তু তারা বলছে যে এই বন্যার কারণে অনেক কিন্তু গবাদি পশুর যে নেপিয়ার চাষ, ঘাস তারা চাষ করেছিল সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে এবং নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। সেক্ষেত্রে গবাদি পশুর খাদ্য নিয়ে তারা কিন্তু সংকটে রয়েছে। এবং এছাড়া বিভিন্ন নদী ভাঙন কবলিত মানুষজনরা তারা বাড়িঘর, বাসস্থান হারিয়ে কিন্তু তারা খোলা নিচের আকাশের নিচে অবস্থান করছে। আর এই এক সপ্তাহে কিন্তু প্রায় 2 শতাধিক বাড়িঘর হারিয়েছে এবং কয়েক শত আবাদি জমির ফসল কিন্তু বিনষ্ট হয়েছে। এই ছিল এখনকার মতো গাইবান্ধার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।